আজকে মহাশিবরাত্রি, তো ভাবলাম ব্লগটা আজকেই পোস্ট করি। বিয়ের আগে আমি কোনোদিনই শিবরাত্রি পালন করিনি, বাট বিয়ের পর থেকে করছি। আমার শ্বশুরবাড়িতে যেহেতু শিব ঠাকুর প্রতিষ্ঠা করাই আছে, যে কারণে আমাকে বাইরে গিয়ে পুজো দিতে হয় না। সো এটা আমার ভীষণ সৌভাগ্য যে আমার বাড়িতেই ঠাকুর প্রতিষ্ঠা করা আছে। যদিও বাইরে পুজো দিতে যাওয়ার মজাটাও আর একরকম, যেটা আমার মায়েরা দেয়, আমি দেখেছি ছোট থেকে। এইবারে আনন্দটা আরো বেশি হয়েছে, কারণ রিম্পি, পিসি সবাই এসেছিল, তো সবাই একসাথে পুজো দিয়েছিলাম। আজকে আমি খুব সিম্পলি লুক ক্রিয়েট করেছি। একটা জাস্ট চিকনের কুর্তি পরেছি, আর সিম্পল ভাবে যেরকম শাখা পলাটা না পড়লে অসম্পূর্ণ, তো সেটাই পরেছি, আর পায়ে আলতা পরেছিলাম। কিরকম লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। দেন সবাই মিলে একসাথে মন্দিরে ওপরে আমাদের পুজো করে। এই অনুভূতিটা সত্যি, যারা এতদিন ধরে বিয়ের আগেও পালন করছো তোমরা জানো, বাট আমার ফার্স্ট টাইম নয়, আমার এটা নিয়ে থার্ড টাইম হয়ে গেল। সো এটা ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে পুজো সেভাবে কোনোদিনই কিছু করিনি, সবটাই বিয়ের পর করছি, নতুন ভাবে করছি, তো বেশ ভালো লাগছে। বেশ কেন, খুবই ভালো লাগছে। আমরা তো এইভাবেই শিবরাত্রি কাটাচ্ছি। তোমরা কিভাবে শিবরাত্রি কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার বাড়িতে কিভাবে করো, বা কারা বাইরে গিয়ে পুজো দাও কি বাড়িতে পুজো দাও, সবটাই তোমরা কমেন্ট করে জানিও। আজকের দিনটা ভীষণই ভালো, আর আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে। আমার তো ভীষণ ভালো কেটেছে। জানি এখনো অনেকে রাত্রি ধরে শিবরাত্রি পালন করবে। সো আজকের ব্লগটা এতটাই রইলো, টাটা।